নমস্কার বন্ধুরা, চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছানার কালিয়া। ছানার কালিয়া বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। হাফ লিটার দুধ আমি ছানা কাটিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর লাগবে আমার আদা, জিরে, কাঁচা লঙ্কা। আদা, জিরে, কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর লাগবে আমার টক দই। এখানে আমি 3 চামচ মতন টক দই নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা, আদা, জিরেটা একসঙ্গে বেটে নেব। সেই বাটা মশলাটা আমি দইয়ের মধ্যে দিয়ে ফেটিয়ে নেব। ফেটানো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কাজু আর কিশমিশটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কাজু কিশমিশ ভাজা তেলের মধ্যে 2 টুকরো দারচিনি, 2টো এলাচকে থেতো করে দিয়েছি আর একটা তেজপাতা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দইয়ের সঙ্গে যে মশলাটা মিশিয়ে রেখেছি, সেই মশলাটা দিয়ে একটু অনবরত নাড়তে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে কিংবা দইয়ের ছানা কেটে যেতে পারে। নাড়ার পরে 1 মিনিট বাদে সামান্য মতন হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর রেগুলার ইউজের হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখুন মশলা থেকে কালারটা কত সুন্দর চলে এসেছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আরো কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবারে আমি ছানাগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আরো 1 মিনিট মতন আমি কষিয়ে নেব। ছানাটা দিয়ে 1 মিনিট কষিয়ে নিলাম। এবারে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশ দিয়ে সামান্য জল দিয়ে আমি নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। আপনারা চাইলে গ্রেভি যদি রাখতে চান তত একটু জল দিতে পারেন বেশি, কিন্তু আমি গ্রেভি বেশি রাখবো না, এই জন্য বেশি জল দেওয়া হয়নি এর মধ্যে। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর গরম মশলার গুঁড়ো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। গরম মশলা চিনিটা দিয়ে আরো 1 মিনিট আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। আমার ছানার কালিয়াটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি প্লেটে সার্ভ করে দেব। বাড়িতে একবার এইভাবে ছানার কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।